দেখাবো মেথি মালাই পনির। এর জন্য লাগবে 400 গ্রাম পনির, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে মশলা গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, নুন, লঙ্কা, চিনি, গরম মশলা আর কাসুরি মেথি। আর লাগবে কাজু বাদাম আর কাঠবাদাম আর সামরিচ গুঁড়ো। এবার আমি মেথিগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। কড়াইয়ে এবার একটুখানি তেল দিয়ে আমি মেথিগুলোকে 2 মিনিট ভেজে নেব। আপনারাই বলুন কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। 2 মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এটাকে উঠিয়ে রাখবো। এবার আমি সেই তেলেই একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে তাতে আমি পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো হালকা করে আমি ভেজে নেব, খুব লাল হবে না বন্ধুরা। পনিরগুলো আস্তে আস্তে একটু একটু করে লাল হয়ে গেলে, হালকা করে রং এলে আমি উঠিয়ে নেব। এবারে আমি সেই তাতেই দিয়ে দেব একটু তেল, সাদা তেল আর একটু ঘি। এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যাতে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর থাকবে একটা দারচিনি। এবার আমি গোটা জিরে তাতে ফোড়ন দিয়ে দিলাম। আর যেই মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর আদা আর একটু সামরিচ গুঁড়ো দিয়ে বাটা, সেটা আমি এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তেল বেরোতে আরম্ভ করলে কাজু আর বাদাম বাটাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এবারে দিয়ে দিলাম মেথি পাতা। ভালো করে নেড়ে চেড়ে একটু জল আর একটু দুধ দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা পুরোটাই দুধে করতে পারেন। এবারে আমি তাতে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভালো মতো ফুটে উঠলে আমি তাতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একটু চিনি, একটু নুন আর একটু ঘি। এবার একটু ঢেকে নিলাম। এবারে আমি উপরে ক্রিম ছড়িয়ে সার্ভ করব মেথি মালাই পনির। আপনারা জানাবেন কেমন লাগলো।